আজকের এই ক্লাসে আমরা একটা বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করবো। এটা হচ্ছে অ্যানালজি বা সাদৃশ্য যেটাকে বলি। এর মোটামুটি ২-৩ ধরনের টপিক রয়েছে বা ২-৩ টাইপ রয়েছে বলতে পারি। তার মধ্যে আজকে আমরা টাইপ 1 অর্থাৎ যেখানে ম্যাথমেটিক্যাল টাইপ বা ম্যাথ টাইপ ডিসকাস করব। অর্থাৎ ম্যাথ টাইপে বা গণিতের সাদৃশ্য অনুযায়ী কিরকম ধরনের কোশ্চেন আসে সেটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য টপিক। ভালো করে শোনো, যাদের ম্যাথের একটু সিম্পলিফিকেশন এর নলেজ রয়েছে বা নাম্বার চেনার ক্ষমতা রয়েছে তারা কিন্তু খুব সহজেই অ্যানালজির এই পার্টটা করে ফেলতে পারো। ঠিক আছে? চলো ফার্স্ট একটা এক্সাম্পল দেখাই কিরকম টাইপের কোশ্চেন আসে বা কিরকম কোশ্চেন গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম কোশ্চেন বলেছে, প্রত্যেকে নোট ডাউন করো, মুখে অ্যান্সার দিতে পারো, কোনো অসুবিধা নেই। 20 খানা প্রবলেম সলভ করাবো। কি বলেছে? বলছে, ভালো করে দেখো, 9:80 হলে 19 কত হবে? দেখো, 9:80 হলে 90, আজকের প্রথম প্রশ্ন, 9:80 হলে 19 কত হবে? অপশন দিচ্ছি, ভালো করে দেখো, অপশন দিচ্ছি। 102, অপশন বি 462, অপশন সি অপশন সি 360, অপশন ডি নান অফ দিস। দেখি, 360 360 আচ্ছা, অ্যান্সার পেলাম। বাকিরা করতে পারলে করে ফেলা উচিত। একদমই সহজ, কিন্তু খুব কঠিন নয়। হ্যাঁ, কিছু কিছু কঠিন হবে, অবশ্যই কঠিন হবে, সব সহজ হবে তা বলা মুশকিল, কিন্তু বেশিরভাগই সহজ। কিরকম ব্যাপার দেখো, ৯ এর সঙ্গে এই ৮০ যেভাবে সম্পর্কিত, ভালো করে শোনো, ৯ এর সঙ্গে ৮০ যেভাবে সম্পর্কিত, সেই একইভাবে ১৯ এর সঙ্গে এটাকে সম্পর্কিত হতে হবে। তাহলে আমি ৯ কে স্কোয়ার করে সেখান থেকে ১ মাইনাস করলে ৮১ পাই। রেসপন্স করো। হ্যাঁ কি না? ৯ স্কোয়ার ৮০ হয়, ১ মাইনাস করলে ৮১ হয়, ১ মাইনাস করলে ৮০ হয়। তাহলে এখানে কি হবে? ১৯ এর স্কোয়ার মাইনাস ১। ১৯ এর স্কোয়ার কত? ৩৬১ মাইনাস ১। তাহলে অ্যান্সার কত? ৩৬০, অপশন সি। বোঝা গেছে? রেসপন্স করো। প্রথম কোশ্চেন বুঝতে পারলে? হ্যাঁ কি না? ক্লিয়ার তো? দেখো, খুব কঠিন কিন্তু নয়। চলো পরের কোশ্চেন, ২ নম্বর কোশ্চেন আজকের। তাড়াতাড়ি সলভ করা হোক। বলেছে ৩০:৭ হলে 55 কত? 30:7 হলে 55 কত? দেখি পারা যায় কিনা। অপশন এ কি বলেছে? অপশন এ বলেছে 10, অপশন বি বলেছে 16, অপশন সি বলেছে 14, অপশন ডি বলেছে 12। অপশনও দিলাম, দেখি পারা যায় কিনা। 12 আর কেউ? 12। আর বাকিরা প্রায় 13 জন ক্লাস করছে, একটু বলবে। প্রায় 13 জন ক্লাস করছো, বাকিরা একটু রিপ্লাই করো। পূর্ণালী পারা যাবে, অনন্যা পারা যাবে, মুখে বলো। এসা, সুস্মিতা মুখে বলো, শুভদীপ মুখে বলো, কোহেলি, ইসিতা। দেখো ইন্টারেস্টিং কিন্তু, কিভাবে 30 থেকে 7 পাচ্ছি সেভাবে কিন্তু 55 থেকে অ্যান্সার পাবো। হ্যাঁ কি না? তাহলে 30 থেকে 7 পাবো কিভাবে? দেখো, 30 কে যদি আমি 5 দিয়ে ভাগ করে 1 যোগ করি 7 পাবো। রেসপন্স করো। পাবো তো না পাবো না? 30 কে 5 দিয়ে ভাগ করলে 6 প্লাস 1 7। তাহলে এখানেও 55 কে কি দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করে 1 যোগ করব। তাহলে 55 কে 5 দিয়ে ভাগ করলে 11 প্লাস 1 করলে 12 অ্যান্সার। রেসপন্স করো। 12 অ্যান্সার, অপশন ডি। হয়েছে? ক্লিয়ার? প্রত্যেককে রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? হয়েছে? চলো পরে কোশ্চেন দেখে নাও। পরে কোশ্চেন দেখো, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নাম্বার পার, পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন দেয় এরকম। দেখে নাও কি বলেছে। 28:63 হলে 36 কত হবে? চলো প্রত্যেকের সুবিধার্থে অপশন দিচ্ছি। অপশন আছে 64, অপশন বি দিয়েছে 81, অপশন সি দিয়েছে 96, অপশন ডি দিয়েছে 72। দেখি কে বলতে পারে। 28:63 হলে, তৃতীয় প্রশ্ন, 36 কত হবে?
দেখি পারা যায় কিনা। রেসপন্স করবে। আচ্ছা, হচ্ছে না কারুর? পারা উচিত ছিল। বলো, বলো অ্যান্সার করো। আচ্ছা, পেয়েছি অ্যান্সার পেয়েছি। সোনাতে অ্যান্সার পেলাম। দেখো ২৮ মানে কি বলতে পারি? ৪ ৭ ২৮ বলতে পারি। হ্যাঁ কি না? ৬৩ মানে ৯ ৭ ৬৩ বলা চলে। আবার ৩৬ মানে কত? ৪ নং ৩৬। হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস খেয়াল দেখো খুব গুরুত্বপূর্ণ। এইখানে ৪, এইখানে ৪ একই। ভালো করে শোনো। এই দুটোতে আবার ৭ ৭ একই রকম আছে। তাহলে পরেরটায় যেটা অ্যান্সার আমাকে বের করার প্রয়োজন, সেখানে কত হবে? সেখানে কত হবে? সেখানে গুণিত কত হবে? এখানে যখন ৯ আছে, এখানে কনফার্ম গুণ ৯ দিয়ে হবে। হ্যাঁ কি না? এবার দেখো এইখানে ৪ তো এখানে ৪। এখানে ৯ তাহলে এখানেও কত হবে? এখানেও ৯ 9 ই হবে। তাহলে ৯ ৯ কত হয়? ৮১ অ্যান্সার। বোঝা গেল? একটু হয়তো কঠিন মনে হতে পারে। ভালো করে দেখো বুঝতে না পারলে বলো। একটা ৭ এর সঙ্গে ৪ গুণ, ৭ এর সঙ্গে ৯ গুণ। আর একটা ৯ এর সঙ্গে ৪ গুণ হলে ৯ এর সঙ্গে ৯ গুণই তো হবে। হ্যাঁ কি না? রেসপন্স করো একবার। বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। চলো। হ্যাঁ স্যার। দেখো আপাত দৃষ্টিতে কোয়েশ্চেনটা সহজ মনে হলেও অতটা সহজ কিন্তু নয়। হচ্ছে? চলো। নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো। 6:42 হলে 11 কত? এতটাও সহজ ভেবো না যে অ্যান্সার ৭৭ হবে। অপশন এ ৯৬, অপশন সি ১৩২। ভালো করে কোয়েশ্চেন দেখবে। ওকে? অপশন সি ১২৮, অপশন ডি ৮৮। দেখো পারা যায় কিনা। চেষ্টা করবে। স্যার ১৩২। আচ্ছা ১৩২। বাকিরা? বাকিরা? যুক্তি আছে কিন্তু। যেটাই অ্যান্সার বেরোবে এটা যুক্তি আছে। আর কারো কিছু অ্যান্সার? ৮৮। ৮৮। স্যার ৮৮। আচ্ছা, আচ্ছা। স্যার বলবো যুক্তিটা? দাঁড়াও আগে ৮৮ যুক্তিটা শুনে নিই। যে ৮৮ বললে কি কে বললে ৮৮ একটু বলো? স্যার প্রিয়াঙ্কা বলছো। আচ্ছা ৮৮ হ্যাঁ, যুক্তিটা শুনি। তারপরে স্যার ১৩২ শুনবো। হুম, স্যার ৬ এর ৭ গুণ হুম। আর এটা হচ্ছে ১১ র ৮ গুণ। কেন? এটা কোন দুঃখে হতে যাবে? যদি এটার ৭ গুণ হয়, আমি কোন যুক্তিতে এটার ৮ গুণ করব? এটা ৭ গুণই হওয়া উচিত। এটাই কোনো একটা সাদৃশ্য বা অ্যানালজি পাচ্ছি? এর মানে সাদৃশ্যতা। এটার মনে কোনো সাদৃশ্যতা আমরা মিল পেলাম? নিজে ভেবে দেখো। একটার সঙ্গে ৭ গুণ, একটার সঙ্গে ৮ গুণ। এটা কোনো অ্যান্সার হতে পারে? আগেরটার আমি এরকম কিছু করেছি যে একটার সঙ্গে ৩ না। যোগ করেছি, একটার সঙ্গে ৫ যোগ করেছি, এরকম কিছু হয়নি। তাহলে এবার ১৩২ যুক্তি বলো। স্যার ৬ এর স্কোয়ার করলাম, তার সাথে ৬ যোগ করছি। তারপরে ১১ পারফেক্ট, স্কোয়ার প্লাস ১১। পারফেক্ট। ৬ এর স্কোয়ার করো, ৬ যোগ করো ৪২ হবে। তাহলে এখানে ১১ স্কোয়ারের সঙ্গে ১১ যোগ করলে ১২১ প্লাস ১১ ইজ ইকুয়াল টু ১৩২। হ্যাঁ কিনা? ভালো করে দেখো বোঝা গেল কিনা। ১৩২। রেসপন্স করো হ্যাঁ কিনা? বুঝতে না পারলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে? আরে হ্যাঁ কিনা কিছুতে রেসপন্স করো। চলো হ্যাঁ স্যার। নেক্সট, নেক্সট। দেখো কি বলেছে। ১২:৭২ হলে ১৪:কত? অপশন এ ৭০, অপশন বি ৮৮, অপশন সি ৭৬, অপশন ডি ৯৮। দেখো ভালো কোশ্চেন। ১২:৭২ হলে ১৪ কত? স্যার ৯৮। ৯৮। আচ্ছা শুনি বাদবাকিরা। স্যার ৯৮ হবে। আচ্ছা বাদবাকিরা।
আচ্ছা, বাদ বাকি আর কিছু? আর কেউ? দেখো ভালো করে দেখো, এবার বলো। একদমই তাই, অ্যান্সার হচ্ছে 98 কনফার্ম। এবার বলো যুক্তি কি বললে, দেখি যুক্তিগুলো আমার সঙ্গে মিলছে কিনা। স্যার ওই যে হুম 12-র হাফ করলে 6 হয়, তাই হুম 6-কে 12 দিয়ে গুণ, আর বা 14-র এটা হাফ করলে বা 7 হয়। এটা বলতে পারি যে 12 স্কোয়ার করে তাকে 2 দিয়ে ভাগ। দেখো তো এটা বলা যায় কিনা। 12 স্কোয়ার করলে হ্যাঁ স্যার। 144, 2 দিয়ে ভাগ করলে 72। আর এটা 14 স্কোয়ারকে 2 দিয়ে ভাগ মানে 196 ভাজিত 2 করলে 98 হবে। দেখো এটাও যুক্তি দিতে পারি তো? রেসপন্স করো। স্যার এটাও যুক্তি দেওয়া যায় তো? এটাও কিন্তু হ্যাঁ একটা স্যার। ভালো কোশ্চেন ছিল। চলো এর পরের কোশ্চেন। দেখো এর পরের কোশ্চেন, এটা একটু একটু কঠিন মনে হলেও হতে পারে। 5:100, ওকে, হলে 6 কত হবে? অপশান, ভুলেও 100 করে অ্যান্সার নয়। অপশান 144, অপশান বি 150, অপশান সি 240, অপশান ডি 180। অপশান দিলাম, ভালো করে দেখো। স্যার 144। 144 বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। সুনাথ বলছো, এসাও বলছো 44। আচ্ছা, যুক্তি জিজ্ঞেস করবো, যুক্তি জিজ্ঞেস করবো। 144 কেন স্যার বলছো? স্যার বলবো, বলো। ওটা 5-এর স্কোয়ার করেছি, তার সাথে হুম 4 গুণ করেছি, কিন্তু 6-এর স্কোয়ার করে তার সাথে 4 গুণ করেছি। বলতে পারো 6 স্কোয়ার 36, 36 চালে 144। ঠিক আছে। দেখো এভাবে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়। দেখো এইটারই যখন 144 তোমাদের যুক্তিতে পারফেক্ট অ্যান্সার, তোমাদের যুক্তিতে এটা কি করলাম, 5 স্কোয়ারের সঙ্গে 2 গুণ, 5 স্কোয়ারের সঙ্গে 2 গুণ। এটা এই কোশ্চেনটা পড়েছিল রেলের এনটিপিসি পরীক্ষায়। সেখানে অ্যান্সার কি 144 দেয়নি, প্রচুর স্টুডেন্ট 144 করে এসেছিল, কিন্তু অ্যান্সার কি 144 দেয়নি। ধরো আমি তোমাদেরকে কনফিউজ করার জন্য 144 অপশনটাকে তুলে দিয়ে 200 করলাম, এরপরে অ্যান্সার কি হবে? অন্য যুক্তি খাটিয়ে দেখো তো পারা যায় কিনা। শুধু যুক্তিটা বের করো। তোমাদের অ্যান্সার একদম পারফেক্ট, 144 অ্যান্সার, ঠিক আছে। কিন্তু যেহেতু ওই পরীক্ষাটায় 144 অপশন থাকা সত্ত্বেও 144 কে অ্যান্সার করে না করে অন্য একটা অপশনকে অ্যান্সার করেছে, আমি তো একটু পরিবর্তন করলাম। দেখো তো এবার অ্যান্সার কি হবে? স্যার 180 হবে। 180 হবে। আর কেন হবে জিজ্ঞেস করছি, বাদ বাকি আর কেউ কোনো অ্যান্সার? কেন হবে আমি জিজ্ঞাসা করি, তার আগে অন্য কোনো অ্যান্সার আর কিছু? স্যার ওটা 180 হচ্ছে। 180। এবার যুক্তি বলো। স্যার ওটা করলাম 5-এর কিউব করে, তার হুম থেকে 5-এর স্কোয়ার মাইনাস করছি, ওটাও 6-এর কিউব করে 6-এর স্কোয়ারটা মাইনাস করছি। দেখে নাও, এটাও কিন্তু একটা দারুণ যুক্তি। ওই জন্যই এক্সাম্পল করে রাখছি। যদি তুমি এইরকম করো, ভালো করে দেখো যে 5-এর কিউব থেকে 5-এর স্কোয়ার মাইনাস, তার মানে 125 থেকে 25 মাইনাস করলে 100 পাই। তাহলে এখানে একইভাবে বের করতে হলে 6-এর কিউব থেকে 6-এর স্কোয়ার মাইনাস, মানে 216 মাইনাস 36 করলে 180 অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কত? অপশন ডি। বোঝা গেছে? এই যুক্তি দিয়ে কিন্তু এনটিপিসির পরীক্ষায় উত্তরটা করতে হতো। এটা 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 আমাদের খেয়াল রাখা প্রয়োজন। ওকে, চল পরে কোশ্চেন দেখে নাও। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন সহজ কোশ্চেন আপাত দৃষ্টিতে, দেখে নাও। পরবর্তী প্রবলেম বলেছে 36:50, 36:50 হলে 49 কত হবে? দেখো অপশন এ, বি, সি, ডি। দেখে নাও, ভালো করে দেখবে। 36:50 হলে কত হবে? দেখো অপশন এ 65, অপশন বি 76, অপশন সি 81, অপশন ডি 75। একটু ভাবতে হবে, বাট ভাবলে পারা যাবে।
দেখো পারা যায় কিনা। পঁয়ষট্টি স্যার। 65। যুক্তি জিজ্ঞেস করবো, ভালো করে বাকিটা দেখো একটু। হ্যাঁ স্যার 65। আচ্ছা, বাকিটা দেখো একবার। আচ্ছা, এবার যুক্তি বলো। স্যার 65। স্যার বলবো? যুক্তি বলো এবার। স্যার হ্যাঁ, 6 বল। স্কোয়ার +14 আর পরেরটা এক যোগ করেছে। পরেরটা 7 স্কোয়ার প্লাস 1 আর এদিকে হ্যাঁ 7 7। আর একটা আছে 8 স্কোয়ার প্লাস 1। হ্যাঁ স্যার ওভাবে করেছি +1 করে। মানে এটা বলতে পারি, এটা মানে কত, 6 স্কোয়ার, তো তাহলে এটা করব 7 স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে 7 স্কোয়ার, তাহলে পরেরটা কত হবে 8 8 স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 1। মানে কত হচ্ছে 65। এই যুক্তি কাজে লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? চলো পরে কোশ্চেন দেখি। এটা কঠিন কোশ্চেন। 81:2 হলে 324 কত? দেখি পারা যায় কিনা। 81:2 হলে 324 কত? অপশন দিয়ে আগে, অপশন এ, বি, সি, ডি। 8, 5, 6, 3। দেখি, একটু কঠিন কোশ্চেন। হুম, অ্যান্সার পেলাম না এখনো পর্যন্ত, একই কথা। কি মনে হচ্ছে? 4 মনে হচ্ছে কিন্তু অপশনই নেই। 4 মনে হচ্ছে অপশন নেই, এটাই হয়। আচ্ছা দেখো তো, দেখো তো, 81 কার স্কোয়ার? 9 স্কোয়ার। 9। 324 কার স্কোয়ার? 18 স্কোয়ার। 18। তাহলে 9 কে কোনোভাবে 2 করা যাবে? 9 কে 7 2 মাইনাস আমরা, 3। না না এরকম কেন, একটু অন্যরকম ভাবে, একটু 9 কে আর কিভাবে 2 করতে পারি। দেখো, এই 9 কে যদি 3 দিয়ে ভাগ করে 1 মাইনাস করে 2 পাবো, তাহলে 18 কে 3 দিয়ে ভাগ করে 1 মাইনাস করলে কত অ্যান্সার হবে? 5 হবে। 5। দেখো, এগুলো কিন্তু রেলের পরীক্ষার কোশ্চেন, বুঝতে পারলে? মানে দেখে মনে হবে সহজ, কিন্তু তুমি যেটা করবে সেই যুক্তিতে অপশনে পাবে না। বুঝা গেল? দেখে বলো, ডাউট থাকলে বলবে আমাকে। দেখে বলো, কোনো ডাউট থাকলে বলো আমাকে। ক্লিয়ার তো? আরে হ্যাঁ কি না, কিছু তো হ্যাঁ বলো। স্যার। চলো হ্যাঁ পরেরটা দেখো, পরের কোশ্চেন দেখো। এটা আরো ভালো কোশ্চেন। 75:35 হলে 96 কত হবে? দেখো অপশন দিচ্ছি, অপশনের উপর কি ডিপেন্ড করছে, খুব কেয়ারফুল, ভালো করে দেখবে। 75, 52, 45, 54। দেখে, কেয়ারফুল।
দেখো কঠিন কোশ্চেন। এবার আমি যখন এটা সলভ করে দেবো না, তুমি বলবে যে এই কোশ্চেন, এই কোশ্চেন আবার এরকম ভাবেও ভাবতে হবে। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। দেখো ভালো করে দেখো, দেখি কেউ কোন অ্যান্সার। স্যার 45। 45। আচ্ছা 45 এর যুক্তি দেখি, 45 এর যুক্তিটা বলো দেখি, আগে শুনি। স্যার যুক্তি খুব বাজে, ওই তাহলে 9 ভুল, স্কোয়ার থেকে। তাহলে ভুল। ওই যুক্তি বাজে যখন নিজেই বুঝতে পারছো, হুম। তাহলে ভুল। মানে একদম সুন্দর অ্যান্সার এর কাছ থেকে পেলাম, রিঙ্কুর কাছ থেকে পেলাম। অ্যাবসলিউটলি কারেক্ট, 54 অ্যান্সার। অ্যান্সার বললাম, যুক্তি বুঝতে পারছো? দেখো তো, স্যার ওই 7 গুণ 5 7 থেকে ইন্টু 5, এখানে কি হবে? 9 ইন্টু 6, 54। তাহলে বুঝতে পারলে, যখন কোনো কিছু পাওয়া যাবে না, তখন কিন্তু আমাকে এইভাবে এইগুলো করে দেখতে হবে। বোঝাতে পারলাম? রেসপন্স করো, হ্যাঁ কি না? দেখো কোশ্চেনের ভেরিয়েশনটা বুঝতে পারলে কিরকম টাইপের কোশ্চেন আসে হচ্ছে। চলো এরপরে দেখো তো, এটাও কঠিন কোশ্চেন। 149:12 হলে 261 কত হবে? ঠিক কত হবে? অপশন দিই আগে। 16, 13, 18, 11। পারা উচিত। যাদের নাম্বারের উপর দখল আছে, নাম্বার চেনার ক্ষমতা আছে, তারা কিন্তু পেরে যাবে। প্রায় 20 জন ক্লাস করছো, মুখে অ্যান্সার করো, হয়ে গেলে। স্যার 16। 16, আচ্ছা। 16, আচ্ছা আচ্ছা, 16 ঠিক আছে। আর কেউ? হলো স্যার। 16, আচ্ছা। প্রিয়াঙ্কা অ্যান্সার এ করো, যুক্তি দাও। স্যার একটা 12 স্কোয়ার প্লাস 5 এদিকে, হুম হুম। আর এদিকে স্যার 16 স্কোয়ার প্লাস 5। মানে ঘুরিয়ে হ্যাঁ একটু স্যার। বলতে, ঘুরিয়ে একটু বললে এরকম বলতে পারি, রুটের ভিতরে 149 মাইনাস 5, হ্যাঁ কি না? তাহলে এখানে হ্যাঁ রুটের ভিতরে 261 মাইনাস 5, মানে রুট 256 করলে হ্যাঁ কত হচ্ছে? করলে 16। 16 অ্যান্সার, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ক্লিয়ার? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলো। খুব ভালো কোশ্চেন কিন্তু হচ্ছে। দেখো স্যার পরে কোশ্চেন। আগেরটার ডাউট আছে স্যার একটু। কোন আগের ডাউট আছে? ওই 7 ইন্টু 5। হ্যাঁ, অঙ্কোদয়ের গুণফল, অঙ্কোদয়ের গুণফল, আর কিচ্ছু না। স্যার এখানে ওই 75-এর 5, স্যার ওই 5টাকে কনসিডার করবো না, মানে এদিকের 7 সংখ্যা দিয়ে, মানে 7 আর 5 গুণ করে এরকম এইভাবে ধরবো। কোনটা কনসিডার করবো না বলো, বুঝলাম না। স্যার বলছি এই যে আগেরটা যেটা আর কি, এই যে হ্যাঁ 75:35, মানে হ্যাঁ 75 দুজনকে পরপর গুণ করে দেবো। হ্যাঁ, 75 এর অঙ্ক দুটো কি কি 7 দশকের আর অঙ্ক 5। 7, ব্যাস দুটো গুণ ওই, করো। আচ্ছা স্যার। 35, আচ্ছা আচ্ছা 9 ইন্টু আচ্ছা 6, আচ্ছা। 54। আমি কিছু ঝামেলা করতেই যাইনি, আমি আচ্ছা অঙ্ক দুটোকে গুণ করেছি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমি অত মানে হুম। যোগ বিয়োগ গুণ ভাগ কেন 7 কেন 5 কিচ্ছু না। 7 5 এলো কোথা থেকে? 75-এর কারণে। যদি 82 হতো, 8 দুগুণে 16 হতো, হ্যাঁ কি না? যদি 93 হ্যাঁ হতো, স্যার 9 হ্যাঁ। 3 27 হতো। এই আর কিচ্ছু না, আর কোনো ব্যাপার নয়। চলো এর পরেরটা। স্যার একবার বলুন না এই লাস্টের যেটা করালেন, কোনটা লাস্টেরটা বলতে কোনটা? রুট ওভার 149 মাইনাস 5 5। এটা একবার বলুন। হ্যাঁ, রুট ওভার করলে কত হয়? রুট 144 হয়। 144 মানে কত? হ্যাঁ 12 পাচ্ছি। তাহলে সেই যুক্তি এপ্লাই করেছি, 256 হচ্ছে। রুট 256 মানে কত হয়? 16 হয়, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা। বোঝা গেছে? চল হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন দেখো, ভালো করে দেখবে যারা, সরি। ভালো করে দেখো, ইস টু 15, ভালো করে বুঝবে কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন। 361 ইস টু কত হবে? ভালো করে কোশ্চেন পড়ে, কোশ্চেন বুঝে অ্যান্সার দেখো। অপশন এ বলেছে 16, অপশন বি বলেছে 20, অপশন সি বলেছে অপশন সি বলেছে 10, অপশন ডি বলেছে 23। সরি, এটা একটু ভুল আছে, এটা 16 হবে, এটা 16 হবে। সরি, কোশ্চেনটা রেকটিফাই করো, কোশ্চেন রেকটিফাই করো। স্যার 22 নেই অপশনে? না, আমি জানি 22 আনসার বলতে চাইবে, আমি জানি 22 অপশনই বলবে।
আমি জানি 22ই বলবে। বেশিরভাগ স্টুডেন্টের মনে 22 অ্যান্সার আসবে, কিন্তু 22 অ্যান্সার নয়। দেখো পারা যায় কিনা। একদম ইজি করে দিলে বলবো আচ্ছা এরা কি করে এরকম ভাবতে হবে নাকি, এরকম কেন ভাববো, 22ই করবো আমরা। 22 নেই মানে কোশ্চেন ভুল আছে, অপশন ভুল আছে ভাবনা করবো, এরকম নয় কিন্তু। দেখো পারা যায় কিনা। এরা WBCS প্রিলিমিনারি কোশ্চেন। আর কেউ আর কেউ আর কেউ অ্যান্সার? স্যার 10 ভেরি গুড, সুন্দর, এই তো। বাকিরা স্যার বুঝতে যোগ পেরেছো? করে দিলেই হয়ে গেল তাই না স্যার, হ্যাঁ, ডিজিট গুলো? ডিজিট গুলো যোগ করো। তাহলে এখানে কত হবে? 3 + 6 + 1 কত হচ্ছে? 10। 10। দেখো এগুলো খেয়াল রাখা প্রয়োজন। সব যে সেই এর সঙ্গে ভাগ গুণের ব্যাপার থাকবে তা নয়। এটা কি সিম্পল ব্যাপারে থাকে। এটা দেখবে 2009 সালে WBCS প্রিলিমিনারি কোশ্চেন। 2009 সালে। আচ্ছা, চলো পরেরটাও সহজ কোশ্চেন। দেখো কি বলেছে, 4:18 হলে 20 কত হবে? অপশন এ বলেছে 99, অপশন বি বলেছে 60, অপশন সি বলেছে 75, অপশন ডি বলেছে 90। দেখে শুনে। দেখো পারো কিনা। দেখে নাও কি যুক্তিতে 4টা 18 হচ্ছে, তাহলে সেই একই যুক্তিতে 20টা কত হবে? দেখো ট্রাই করো। শুভদীপ অ্যান্সার করবে। এসআর অ্যান্সার পাচ্ছি না আজকে। পূর্ণালী অসুবিধা হচ্ছে বুঝতে। দেখো পরীক্ষা কিন্তু এগুলো দেয়। না স্যার। যে কোনো পরীক্ষা ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আপকামিং তুমি যদি দেখো দেখো পঞ্চায়েতের নিয়োগের ব্যাপারটা কখনো স্বচ্ছ ধারণা কারোরই নেই। কিন্তু পঞ্চায়েত বাদ দিলাম, আমি WP বলি বা PSC মিসলেনিয়াসের ক্ষেত্রে কয়েকটা রিজনিং ম্যাথ সিলেবাসের মধ্যে কিছুটা এরকম ম্যাথমেটিক্যাল টাইপের রিজনিং কোশ্চেন দিয়ে দেয়। আপকামিং লেভেল 1 আসছে রেলের লেভেল 1 এ এবছরও প্রায় 1 লক্ষ প্রায় ভ্যাকেন্সি রয়েছে। NTPC আসছে, RPF এর পরীক্ষা আসছে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রিজনিংটা ইম্পর্টেন্ট, বিশেষ করে এই রিজনিং গুলো। দেখো অ্যান্সার করো। স্যার, স্যার হুম ওইটা 98 হবে না স্যার? না দেখো যেমন অপশন সেরকম। তোমার যুক্তিতে অনেক কিছু আসতেই পারে, কিন্তু হুম, যেমন যুক্তি সেইটা। আচ্ছা, তোমার যুক্তিতে 98, 72 অ্যান্সার আসতেই পারে, সেটা বড় কথা নয়। অপশনটা জন্য দেওয়াটা ইম্পর্টেন্ট। দেখো পারা যায় কিনা। দেখো তো হচ্ছে না কেউ। দেখো তো আমরা স্যার 90। 90, হ্যাঁ স্যার। 90 বলছো। আর কেউ অ্যান্সার করো। এসা অ্যান্সার করো। অনন্যা অ্যান্সার করা উচিত। শুভদীপ, জয়দেব বলো। বৈশাখী চেষ্টা করো। ইসিতা, কুহেলি, দেখো পারা যায় কিনা। দেখো তো আমি 4কে কিভাবে 18 করতে পারি। আমি বলতে পারি 4-এর পারছি। সঙ্গে 9-এর 2 গুণ করলে হবে কি হবে না। সাইডে করে দেখে নাও যে 4 × 9-এর 2 18 হচ্ছে, হ্যাঁ কি না। তাহলে পরেরটা কি হবে, 20-র সঙ্গেও 9-এর 2 গুণ হবে। 20-র সঙ্গে 9-এর 2 গুণ হলে কত হয়? 20 গুণিত 9-এর 2, 2 দিয়ে কাটলে 10, 10 99। 9 90। 90। বলো 90। ক্লিয়ার হয়েছে? স্যার এগুলো কিন্তু আমি কিভাবে পরীক্ষায় আসে। করেছি বলবো? হ্যাঁ বলো নিশ্চিন্তে। স্যার হুম 4 কে 5 দিয়ে গুণ করে 4-এর হাফ তো 2 হয়, তাদের সেটা বিয়োগ করেছে। এমনি 20 কেও 5 দিয়ে গুণ করে 20-র হাফ 10 হয়, সেটা দিয়ে বিয়োগ করে। কি দিয়ে গুণ করে? মানে 4 কেও 5 দিয়ে গুণ করেছে, 20 কেও 5 দিয়ে গুণ করেছে। এবার আরে 4-এর হাফ বাবা, 2, সেটা মাইনাস। 20-র হাফ 10। তুমি যেটা করেছো আমি সেটাই করেছি। 9-এর 2 মানে কি? 9-এর 2 মানে তো 4.5, হ্যাঁ কি না। 4.5 মানে কি? হ্যাঁ হ্যাঁ 5-4 হাফ, 5 থেকে হাফ মাইনাস কি না। হ্যাঁ 4.5 হ্যাঁ হ্যাঁ মানে তো 4 থেকে মানে 5 থেকে হাফ মাইনাস হবে কি না। আবার একইভাবে তুমি এটা করে দেখো যে 4-এর সঙ্গে হাফ যোগ করলে তো 4.5 হয়। তাহলে এটাকে তুমি এইভাবেও করতে পারো যে 4 গুণ করে হাফ 2 যোগ, এখানে 4 গুণ করে 10 যোগ। এটা করলেও তো দেখো তোমার অ্যান্সার আসবে কি না। কারণ মেন থিওরিটা কি, মেন থিওরি হচ্ছে 4কে যদি 4.5 দিয়ে গুণ করি 4.5 দিয়ে 18 হয়, 20কে যদি 4.5 দিয়ে গুণ করি তাহলে 90 হয়। এবার 4.5 মানে 5 মাইনাস হাফ, তুমি যেটা করেছো। আবার
4 প্লাস হাফ, যেটা করা যেতে পারে। হ্যাঁ কি না, এগ্রি করছো প্রত্যেকে? হ্যাঁ স্যার হ্যাঁ চলো হ্যাঁ বলো। স্যার 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 হুম এই হুম যে হুম যে হুম 20টাকে যখন আমরা হাফ গুণ করছি, যখন 80 হলো, ওইখানে যখন স্যার প্লাস 10 করছি না, ওই হুম জায়গাটাতে একটুখানি বলে দেবেন? ওইখানটাতেই সমস্যা হলো। বাকি এরামই করে ভেঙেছিলাম এইভাবেই। কিন্তু তারপরে দেখো ওইটা ব্যাপারটা 99 হয়ে গেছিল। না না দেখো, আমি একটু ভালো করে পরিষ্কার করে লিখে করছি। দেখো, যদি আমি এরকম করি 4 এর সঙ্গে 4 গুণ প্লাস 4 ভাজিত 2 বলতে পারি, আবার 20 সঙ্গে 4 গুণ প্লাস 20 ভাজিত 2, দেখো তো 90 হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে স্যার 90 হবে। ব্যাস ব্যাস ব্যাস, এই তো ব্যাপার, এই তো ব্যাপার, এই তো ব্যাপার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। অসুবিধা নেই? হয়েছে? না, না। চলো হ্যাঁ, হয়েছে। আজকে আজকে শেষ প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, একটু টাফ কোশ্চেন, দেখে নাও। মানে পারবে পারবে, এটুকু বলতে পারি পারবে। 4 মানে যদি 24 হয়, 4 মানে যদি 24 হয়, তাহলে 6 মানে কত? 4 মানে যদি 24 হয়, তাহলে 6 মানে কত? প্রত্যেকে দেখে প্রথমে মনে কি আসবে? 4 6 24, 6 6 36। তা কিন্তু নয়। অপশন এ বি সি ডি দিচ্ছি, স্যার দেখে 48। বলো। 48 ও নয়। দেখো আমি ভালো করে দেখো, অপশন দেখে নাও। অপশন দেওয়া আছে 120, 180, 96, 90। দেখো দেখো কঠিন কোশ্চেন, বলি দেখি কঠিন কোশ্চেন এটা, কারণ এনটিপিসি টায়ার 2 তে পড়েছে। মানে সেকেন্ড ধাপে পড়া কোশ্চেন সবসময় কঠিনই হয়। দেখো দেখো কঠিন কোশ্চেন। একটা লজিক আমি আগে একটা কোশ্চেনে করেছিলাম, মনে আছে? যে এই 4 থেকে 24, দেখো তো 4 এর কিউব মাইনাস 4 এর স্কোয়ার করলে কত হয়? বলো কত হয়? এটাই শেষ প্রশ্ন আজকের। বলো কত হবে? 4 এর কিউব আর 4 এর স্কোয়ার করলে কত হয়? এটা হয় 64, এটা হয় কত? 16, করলে 16। 48 হয়। সেই 48 কে 2 দিয়ে ভাগ করলে 24 হয়। হ্যাঁ কি না? এইখানে তাহলে কি হবে? যুক্তিটা কিরকম খাটবে? 6 এর কিউব মাইনাস 6 এর স্কোয়ার, 6 এর কিউব 216, 6 এর স্কোয়ার কত? 36, করলে 180 হয়। তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 90। অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ কি না রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? দেখো মোটামুটি ম্যাথমেটিক্যাল টাইপে এরকমই আসে। দেখো পারা যায় কিনা। আমি তোমাদের যদি এরপরও কোনো ডাউট থাকে, তোমরা গ্রুপে কোনো কোশ্চেন পেলে পাঠাবে। মোটামুটি এই ধরনের কোশ্চেন গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? চলো তোমাদের হিস্ট্রি ক্লাস এবার স্টার্ট হবে। তোমরা প্রত্যেকে আমার এখান থেকে লেফট করে হিস্ট্রি জয়েন করে যাও।